হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিপু কুকিং হাউস। আজকে দুর্দান্ত একটা জলপাইয়ের রেসিপি নিয়ে চলে এসেছি। এখন তো ভরপুর জলপাইয়ের মৌসুম চলতেছে, তো আর দেরি না করে ঝটপট চলুন জলপাইয়ের আচার তৈরি করে ফেলে। এই আচারটা কিন্তু ভাতের সাথে, বিরিয়ানি বা পোলাওর সাথে খেতে কিন্তু খুব অসাধারণ লাগে। আমি কিন্তু আমাদের গাছ থেকে এই জলপাইগুলো পেড়ে নিয়েছি। আমার হাজব্যান্ড একটা গাছ লাগিয়েছে জলপাইয়ের। এইবার প্রথমবার আমাদের গাছে কিন্তু এই বড় বড় জলপাইগুলো ধরেছে। প্রথমবার হওয়াতে জলপাইগুলোর সাইজটা কিন্তু অনেকটাই বড় ছিল। দেখুন নিজ হাতে আমি এই জলপাইগুলো ছিঁড়তেছি। আমার কাছে কত ভালো লাগতেছে, গাছে উঠতে পারি না, তাই কিন্তু নিচ থেকে আমি ছিঁড়ে ছিঁড়ে জলপাইগুলো নিচ্ছি। দেখেন কত বড় বড় সাইজের জলপাই হয়েছে, মাশাআল্লাহ অনেকগুলো জলপাই হয়েছে। হাত দিয়ে এই জলপাইগুলো ছিঁড়তে কিন্তু আমার খুব ভালো লাগছে। আমার বাচ্চারাও আমার সাথে কিন্তু এই জলপাইগুলো ছিঁড়ে নিয়েছে। এই যে দেখুন আমি জলপাইগুলোকে কিন্তু সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি। এখন এগুলোকে সিদ্ধ করে নিয়ে নেব। জলপাই আচার করতে হলে প্রথমে জলপাইটাকে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়ে নিলে ভালো হয়। তারপর আমি একটা ছুরি দিয়ে সুন্দর করে এগুলোকে কেটে নিয়েছি, যাতে মশলাটা ভিতরে ঢুকে। এখন আমি মাটির চুলায় এই জলপাইয়ের আচারটা তৈরি করব। মাটির চুলায় কিন্তু আচারটা করলে আচারটা খুব ভালো হয়। তাই আমি এখানে প্রথমে কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। যতটুকু প্রয়োজন জলপাইয়ের মধ্যে লাগে তেল, অতটুকু আমি তেল দিয়ে দিয়েছি। তাই তেলের পরিমাণটা এখানে আমি বলতে পারছি না। এখানে আমি পাঁচফোড়ন 1 চামচ, সরিষা 3 টেবিল চামচ এবং সাথে ভিনেগার দিয়ে কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এগুলো একসাথে ব্লেন্ড করে নিলে কিন্তু এই আচারের ফ্লেভারটা কিন্তু অনেক ভালোবাসে। আর শুকনো মরিচটা দিলে কিন্তু জলপাইয়ের আচারগুলো খেতে অনেক ভালো লাগে, দেখতেও কালারটা অনেক ভালোবাসে। তবে কিন্তু এই ব্লেন্ড করার সময় আপনি কিন্তু পানি দিয়ে ব্লেন্ড করবেন না। ভিনেগার দিয়ে যদি ব্লেন্ড করেন তাহলে আচারটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আমি এখানে আচারটা টেস্ট বাড়ানোর জন্য এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া এবং জিরার গুঁড়া। এগুলো দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তারপর কষানো হলে আমি সিদ্ধ করা জলপাইগুলোও দিয়ে দিচ্ছি। এই জলপাইগুলো আমি ছুরি দিয়ে সুন্দর করে কয়েক টুকরো করে কেটে নিয়েছি, যাতে মশলাগুলো ভিতরে ঢুকে। আস্ত যদি জলপাইটা আচার করতে চান তাহলে কিন্তু মশলাগুলো ভিতরে ঢুকতে চায় না। আমার কাছে কিন্তু এইভাবে কেটে দিলে জলপাই মশলাগুলো ভিতরে ঢুকে এবং আচারটা দেখতে অনেক ভালো লাগে। এখানে মিষ্টি ভাবটা আনার জন্য আমি এখানে 500 গ্রাম পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটা কিন্তু বুঝে দিবেন। যারা মিষ্টি বেশি পছন্দ করেন তারা একটু চিনিটা বাড়িয়ে দেবেন, আর যারা একটু টক রাখতে চান তারা চিনি পরিমাণটা কমিয়ে দেবেন। এই যে আমার জলপাইগুলো কিন্তু মোটামুটি হয়ে এসেছে, দেখুন মাশাআল্লাহ কালারটা অনেক ভালো এসেছে। রোদ্রে না দিয়েও কিন্তু এই জলপাইয়ের আচারটা 6 মাস পর্যন্ত নরমাল ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন। তবে রোদ্রে যদি দিতে চান তাহলে কাঁচের বয়ামে ভরে এই আচারটা রোদ্রে দিতে পারেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন।